রাধে রাধে। আমি অঞ্জলি গুণ আপনাদের সঙ্গে কৃষ্ণঘাট। আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই সকলেই উপাস করেছে, তাই জন্য সবাইকে বলবো হর হর মহাদেব। তাই সবাই তো শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় জল ঢালে। অনেকে জানে, অনেকে জানে না। তা যারা জানে না তাদের জন্যই বলছি, আর যারা জানেন তারাও শুনবেন। ভগবানের কথা শোনা সব সময়ের জন্যই ভালো। তা শ্রাবণ মাসে বিশেষ করে কেন শিব ঠাকুরকে জল ঢালা হয়? কারণ শ্রাবণ মাসে শিব ঠাকুরকে জল ঢাললে শিব ঠাকুর খুব খুশি হয়। কারণটা কি? কারণ হচ্ছে সমুদ্র মন্থন হয়েছে, সবাই জানে, যারা পৌরাণিক কাহিনী শোনে তারা জানে। সমুদ্র মন্থনের সময় অনেক রকমের রত্ন আদি বেরিয়েছে, অশ্ব বেরিয়েছে, তার সঙ্গে কিন্তু বেরিয়েছে বিষ। সেই বিষটার নাম হচ্ছে হলাহল বিষ। বিষটা বেরিয়েছে, এবার বিষের এত বেরোনোর পর এত তার তেজ আর কি, বিষের যে বিষাক্ত গন্ধ, তাতে দেব অসুররা সব অসুস্থ হয়ে পড়ছিল। তখন দেবতারা কি করবে? স্বয়ং ভোলানাথের কাছে গেছে, বলছে বাবা এরকম বেশ বেরিয়েছে, আমরা কি করি? তখন ভোলানাথ এসে সেই বিষ পান করলো। এবার পান করার পরে পার্বতী মাতাও তখন এসে তাকে হৃদয়ে যায়নি, কেন হৃদয়ে তো পার্বতী মাতার বাস, তাই কণ্ঠে এরকম হাত দিয়ে রেখেছে, দেখবেন কণ্ঠটা নীল খালি শিবসম, তাই কণ্ঠে বিষকে স্থান দিয়েছে। স্থান দেওয়ার পর এবার তো শিব ভোলে বাবা বিষের জ্বালায় বেদনায় কষ্ট পাচ্ছিল দেখে, এবার সেখানে অনেক দেবতারা আছে, তাকে জল দিয়ে অভিষেক করেছে। অভিষেক করানোতে শিব ঠাকুর একটু সন্তুষ্ট হয়েছে। হওয়ার পরে সেই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসে বাবাকে জল দিয়ে অভিষেক করা। তাই সবাই শ্রাবণ মাসে জল দিয়ে অভিষেক করে, দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে। তা শ্রাবণ মাস কেন? 12 মাসই বাবাকে জলের অভিষেক করা উচিত। বাবা সবার মনোকামনা পূর্ণ করে। বাবাকে সবাই জল দিয়ে অভিষেক করবেন, আর সবার মনোকামনা পূর্ণ হোক। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। রাধে রাধে, হর হর মহাদেব।